জুন 2026 এই মাসটি কুম্ভ রাশির মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। জুন মাসে এমন 7টি ঘটনা ঘটবে কুম্ভ রাশির মানুষদের জীবনে, যার ফলে অর্থ, কর্মক্ষেত্র, প্রেম এবং ভাগ্যের ওপরে গভীর প্রভাব ফেলবে। ধনিষ্ঠা, শতভিসা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের জীবনেতে কোন 7টি স্বপ্ন বাস্তব হবে বা কোন 7টি ঘটনা অবশ্যই ঘটবে, সেই বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। কারণ জুন মাসে শনি গ্রহ, দেবগুরু বৃহস্পতি, রাহু গ্রহ এবং কেতু গ্রহ গোচর অবস্থান কিন্তু এমন একটি শক্তিশালী যোগ তৈরি করছে, যার ফলে বহুদিনের আটকে থাকা কাজ হঠাৎ করে কিন্তু সফল হতে লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে। আবার একটি কোনো ভুল সিদ্ধান্ত বড় কোনো ক্ষতির কারণ কিন্তু হতে পারে। এই ভিডিওতে আলোচনা থাকবে যে কোন 7টি স্বপ্ন বাস্তব হবে বা বাস্তব অবশ্যই হবে কুম্ভ রাশি মানুষদের জীবনেতে জুন মাসেতে। কোন নক্ষত্রের মানুষেরা সব থেকে বেশি লাভবান হবে এই সময়তে, কোন বিষয়েতে সতর্ক থাকতে হবে এবং শক্তিশালী কার্যকরী উপায় যার দ্বারা সৌভাগ্যের দরজা অবশ্যই কিন্তু খোলা সম্ভব হবে জুন মাসেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল, তন্ত্র অথবা জীবনের কোনো গোপন রহস্য যদি জানতে হয় তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ, তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ যদি গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। প্রথম ঘটনা, কর্মক্ষেত্রেতে বড় পরিবর্তনের সুযোগ লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির মানুষেরা জুন মাসেতে। জুন মাসে অবশ্যই দেখবে জুন মাসের শুরুর দিক থেকেই কর্মজীবনে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে। যারা অলরেডি চাকরি করছে তারা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বা নতুন কোনো পদে কাজ করবার সুযোগ কিন্তু পেতে পারে জুন মাসেতে। রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি কিন্তু থাকবে জুন মাসেতে এবং দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ও একাদশ ভাবের অধিপতি গ্রহ। তার ফলে কর্ম ভাগ্যকে কিন্তু আরো বেশিভাবে শক্তিশালী করবে দেবগুরু বৃহস্পতি। জুন মাসে পদোন্নতির মতন যেমন সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তেমনি কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও নতুন চাকুরির অফার পেতেও কিন্তু লক্ষ্য করতে পারবে কর্মপ্রার্থীরা। যে সকল কর্মপ্রার্থীরা প্রচেষ্টা করছে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কাজে যোগ দেওয়ার জন্য অথবা এমএনসি কোম্পানিতে কাজ করবার জন্য সুযোগ খুঁজছে, সেই সকল কুম্ভ রাশির কর্মপ্রার্থীদের কাছে কিন্তু সুযোগের সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। চাকরিজীবীদের উদ্দেশ্যে বলবো, নিজের অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সহকর্মীদের সঙ্গে বিরোধ লক্ষ্য করা যেতে পারে। সুতরাং নম্রতা বজায় রেখে চলা উচিত হবে কর্মক্ষেত্রের জায়গাতে। দ্বিতীয় ঘটনা, অনেক কুম্ভ রাশির মানুষদের জীবনেতে অর্থ সংক্রান্ত সুখবর আসবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে। যদি আগের কোনো পাওনা টাকা পয়সা থেকে থাকে সেই পাওনা টাকা অবশ্যই কিন্তু আদায় হওয়ার সম্ভাবনাও জুন মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পুরানো বিনিয়োগের থেকে লাভবান হওয়ার মতন সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। নতুন ব্যবসা শুরু করবার জন্য আদর্শ সময় বলে মনে করা হচ্ছে জুন মাস এবং ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু ব্যবসা বৃদ্ধি করবার জন্য বড় কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করবার সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা যাবেও। কিন্তু ব্যবসাতে নতুন কোনো ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কমিশন সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে যে সকল কুম্ভ রাশির মানুষেরা, সেই সকল কুম্ভ রাশির মানুষদের কাছেতে কিন্তু আয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাবে জুন মাসেতে। অর্থনৈতিক দিক থেকে মাসের 15 তারিখ থেকে সব থেকে বেশি শুভ ফল পাওয়ার সম্ভাবনা বা পাওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে অপ্রয়োজনীয় ব্যয়
অবশ্যই কিন্তু কন্ট্রোল করতে হবে বা অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা জুন মাসে লক্ষ্য করা যাচ্ছে। অতএব পরামর্শ থাকলো, যা উপার্জন করা হবে তার কিয়দ অংশ বা একটা অংশ অবশ্যই সঞ্চয় করা উচিত হবে ভবিষ্যতের জন্য। তৃতীয় ঘটনা, প্রেম সম্পর্ক এবং বিবাহিত সম্পর্কতে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। জুন মাস প্রেম সম্পর্কের দিক থেকে যথেষ্টই স্মরণীয় মাস কিন্তু হতে লক্ষ্য করা যাবে। যে সকল কুম্ভ রাশির মানুষেরা অলরেডি সম্পর্কতে আছে সেই সকল কুম্ভ রাশির মানুষদের ভবিষ্যতে নিয়ে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ কোনো আলোচনা বা পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেকের ক্ষেত্রেতে নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা বা ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য অযথা ভুল বোঝাবুঝি বা সন্দেহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সম্পর্কের মধ্যেতে কোনো রকমের ভুল ধারণা না আনা উচিত হবে এবং সত্য কথা অবশ্যই বলা উচিত হবে। সাথে সাথে গোপনীয়তা অবশ্যই এড়িয়ে চলা উচিত হবে, না হলে সম্পর্কের মধ্যেতে অযথা অবনতি লক্ষ্য করা যেতে পারে। চতুর্থ ঘটনা, পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা সুখবর আসবার সম্ভাবনা কুম্ভ রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে জুন মাসেতে। অর্থাৎ জুন মাসে পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে লক্ষ্য করা যাবে। সম্ভাবনা রয়েছে সেই রকমও পরিবারের কারোর বিবাহ সম্পর্কিত বিষয়তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া অথবা সন্তানের সফলতার জন্য বিবাহিতরা আনন্দ বৃদ্ধি করবে বা আনন্দ বৃদ্ধি পাবে, অথবা নতুন বাড়ি বা গাড়ি ক্রয়ের সম্ভাবনা অথবা বাড়ি বা ফ্ল্যাট সাজানো গোছানোর সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে জুন মাসেতে। অর্থাৎ কুম্ভ রাশির মানুষদের জুন মাসে কোনো না কোনো কিন্তু শুভ অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরিবারে যদি কোনো ধরনের দীর্ঘদিনের সমস্যা চলে বা চলতে থাকে তাহলে সেই সমস্যার সমাধানের পূর্ণ সম্ভাবনা জুন মাসে লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির মানুষেরা। এছাড়াও বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদে অবশ্যই কিন্তু কুম্ভ রাশির মানুষদের জন্য কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হতেও লক্ষ্য করা যাবে বা বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদেতে সৌভাগ্য অনেকটাই বৃদ্ধি পাবে জুন মাসেতে। পঞ্চম ঘটনা, অবশ্যই কুম্ভ রাশির মানুষদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে সতর্ক থাকতে হবে জুন মাসেতে। জুন মাসে অতিরিক্ত মানসিক চাপ কুম্ভ রাশির মানুষদের স্বাস্থ্যের ওপরেতে প্রভাব ফেলতে পারে। ঘুমের সমস্যা, স্নায়বিক চাপ, হঠাৎ করে কিন্তু মাথা ব্যথা ইত্যাদি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে জুন মাসেতে। এছাড়াও গ্যাস, অ্যাসিডিটি, হজমের কোনো সমস্যা ইত্যাদির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তাই খাওয়া দাওয়ার বিষয়তে অবশ্যই যত্নশীল হওয়া উচিত হবে। তেমনি শরীর চর্চার দিকেও খেয়াল রাখতে হবে জুন মাসেতে কুম্ভ রাশির মানুষদের। অবশ্যই রাত জাগা কমানো উচিত হবে। তৈলাক্তযুক্ত খাওয়া দাওয়া বর্জন করে চলা উচিত হবে জুন মাসেতে, না হলে লিভারের কোনো সমস্যার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তাই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে অবশ্যই খেয়াল রাখতে হবে কুম্ভ রাশির মানুষদের জুন মাসেতে। ষষ্ঠ ঘটনা, বিদেশ যাত্রা অথবা দূর যাত্রার বিষয়তে যে সকল কুম্ভ রাশির মানুষেরা আগ্রহী আছে তাদের কাছেতে অবশ্যই ভালো কোনো সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছে যে সকল কুম্ভ রাশির মানুষেরা, সেই সকল কুম্ভ রাশির মানুষদের কাছেতে কিন্তু বিশেষ শুভ মাস বলে বিবেচনা করা হচ্ছে জুন মাস। বিদেশে পড়াশোনা করবার জন্য স্টুডেন্টস ভিসা পাওয়ার জন্য যে সকল ছাত্রছাত্রীরা অপেক্ষা করছে সেই সকল ছাত্রছাত্রীদের সেই সমস্যার সমাধান হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও বিদেশে চাকুরির জন্য বা ব্যবসার জন্য যে সকল কুম্ভ রাশির মানুষেরা প্রচেষ্টা করছে তাদের কাছেতেও কিন্তু শুভ কোনো সংবাদ মাসেতে কিন্তু এই জুন মাসেতে আসতে কিন্তু লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে কোনো অগ্রগতিও লক্ষ্য করা সম্ভব হবে।
দূর যাত্রার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে। এছাড়াও অনেকের জীবনে কিন্তু এমন কোনো সুযোগ আসবে যা ভবিষ্যতের জীবন পথ কিন্তু অবশ্যই বদলে দিতেও পারে। হ্যাঁ, অনেকের কিন্তু এমন কোনো সুযোগ আসতেও লক্ষ্য করা যেতে পারে। সর্বশেষ এবং সপ্তম ঘটনা, জুন মাসে অবশ্যই কুম্ভ রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে যে ভাগ্যের দরজা হঠাৎ করে খুলে গেল। জুন মাসের শেষের দিক করে মানে শেষের বলবো 10 দিন পর্যন্ত কুম্ভ রাশির মানুষদের কাছে ভাগ্য খোলবার জন্য বা ভাগ্যের দরজা খোলবার জন্য বিশেষ কিছু শক্তিশালী উপায় বা পথ কিন্তু অবলম্বন করবার সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে। এই সময়তে বহুদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সুযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যে কাজের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করা যাচ্ছিল বা করা হচ্ছিল, হঠাৎ করে সেই কাজের জন্য ইতিবাচক কোনো ফল আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। শনি গ্রহের কৃপাতে ধৈর্যের ফল অবশ্যই কিন্তু পেতে লক্ষ্য করতে পারবে জুন মাসে কুম্ভ রাশির মানুষেরা নিজের ভাগ্যের দরজা খোলবার জন্য। এমন কিছু সুযোগ আসতে চলেছে এই মাসেতে বা এই মাসের শেষের দিকেতে যা জীবনের নতুন কিন্তু অধ্যায়ের সূচনাও পর্যন্ত করতে পারে কুম্ভ রাশি মানুষদের কাছেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ ঘটনা ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে কুম্ভ রাশি মানুষদের কাছেতে জুন মাসেতে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে কর্মক্ষেত্র এবং অর্থভাগ্য সব থেকে বেশি শক্তিশালী থাকতে লক্ষ্য করা যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে চাকুরিজীবীরা নতুন কোনো দায়িত্ব পেতে চলেছে। এছাড়াও নেতৃত্ব প্রদানের মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। অনেক বিষয়তে নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও শত্রুরা অবশ্যই এই মাসেতে দুর্বল থাকতে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছে অথবা প্রযুক্তিগত কাজকর্মের সাথে যুক্ত আছে যে সকল মানুষেরা, তাদের কাছেতে কিন্তু অনেক কিছুই সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। এছাড়াও চিকিৎসা বা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত আছে তাদের কাছেতেও কিন্তু শুভ সময় বলে বিবেচনা করা হচ্ছে এই মাসেতে। তবে প্রেম সম্পর্কের দিকেতে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত হবে জুন মাসে, কারণ তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলেতে কোনো বোঝাপড়ার অভাব ঘটতে লক্ষ্য করা যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মানুষদের উদ্দেশ্যে আমি বলবো আধ্যাত্মিক বিষয়তে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও বিদেশে ব্যবসা করবার জন্য বা কাজের জন্য আগ্রহী আছে যে সকল মানুষেরা, তাদের কাছে সফলতা পাওয়ার সুযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে। গুরুজনদের সহযোগিতায় বড় কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা জুন মাসেতে লক্ষ্য করাও কিন্তু সম্ভব হতে পারে। বিশেষ শক্তিশালী উপায় যার দ্বারা জুন মাসে সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে এবং সর্ববাধা অনেকটাই প্রশমন হবে। শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করে নেওয়া উচিত হবে। ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্চরায় নমঃ। দরিদ্র মানুষকে প্রতি শনিবার দিনকে অবশ্যই বলবো যে কালো তিল এবং সাথে উড়দ ডাল অবশ্যই দান করলে দুর্দান্ত শুভ ফল পাওয়া সম্ভব হবে। কুম্ভ রাশির মানুষদের জুন 2026 পরিবর্তন, উন্নতি এবং নতুন সম্ভাবনার মাস হতে লক্ষ্য করা যাবে। তবে মনে রাখতে হবে যে ভাগ্য তখনই কিন্তু সাহায্য করে যখন সঠিক সিদ্ধান্ত সব কাজে নেওয়া সম্ভব হয়। মনে রাখতে হবে যে গ্রহ কিন্তু ভাগ্যের পথ খুলে দেয়, কিন্তু সেই গ্রহ কতটা শুভ ফল দেবে সেইটা কিন্তু নিজের জন্মকুণ্ডলীর ওপরে নির্ভর করে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আবেদন থাকলো আমার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এই মাসে।